নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, কাঁকরোল তো আমরা অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি, কিন্তু আজকে যে কাঁকরোল রেসিপিটা তৈরি করছি, এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়ে কিন্তু পরিবেশন করে নিতে পারবেন। আর এই দুর্দান্ত এই কাঁকরোল রেসিপিটা কিভাবে রান্না করছি ভিডিওটা পুরোটা দেখবেন। আমি এখানে দুটো কাঁকরোল নিয়েছি। দুটো কাঁকরোল এইভাবে মাথাগুলিকে এভাবে কেটে দিলাম, দিয়ে এভাবে একটু ছেঁচে দিলাম, ছেঁচে দিয়ে এভাবে একটু পাতলা পাতলা করে সাইজ করে নিচ্ছি। আপনারা প্রয়োজন অনুসারে লম্বা করেও কেটে নিতে পারেন। রান্নাটা কিন্তু লম্বা করেও কেটে কেটে রান্না করতে পারবেন। একটু গোল গোল করে রান্নাটা করলে দেখতেও সুন্দর লাগে। তো এভাবে কিন্তু কাঁকরোলের যে কাঁটাগুলি আছে ভালো করে চেঁচে ফেলে দিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে একদম রেডি করে নেব। কাটাকুটা শেষ হয়ে গেলে ভালো করে জল দিয়ে দিয়ে জলটাকে ঝরিয়ে নেব। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে এবার একটু গরম করে নিয়ে ভালো করে সর্ষের তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে কাঁকরোলগুলিকে একটু সময় ভেজে নেব। যদি বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনার নোটিফিকেশনটাও পেয়ে যাবেন। আর দেখুন এভাবে কাঁকরোলটা দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে হালকাভাবে ভেজে নেব। একদম কড়া করে ভাজার কোনো দরকার নেই। একবার ঢাকনাটা দেব, একবার ঢাকনাটা উঠিয়ে এভাবে নেড়ে চেড়ে চুলা আঁচটাকে লোতে করে হালকা করে ভেজে নিয়েছি। দেখুন এভাবে ভেজে নিয়ে কিন্তু উলট পালট করে সব দিকটা যেন ভাজা হয়ে যায় এভাবে ভেজে নিয়ে একটা থালাতে উঠিয়ে নিচ্ছি। আর দেখুন ভাজাটা কতটা সুন্দর হয়েছে, একেবারে পুড়েও যায়নি। আর ওই একই পরে কড়াই বসিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচানো দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভারী করে কেটেছি। আর পেঁয়াজটা এই রেসিপির মধ্যে দিলে ভালো লাগে খুব, আপনারা বাড়িয়েও দিতে পারেন। এবার আমি ওই পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এখানে কড়া করে ভাজার কোনো দরকার নেই। ওই ফোড়নের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা, জিরে, রসুন একসঙ্গে আমি বেটে রেখেছি একটা মশলা। এই মশলাটা দিয়ে দিচ্ছি। 4-5 কোয়া রসুন, অল্প একটু আদা আর 1 চামচ জিরে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এবারে এখানে এই মশলাটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু একটু সময় ভেজে নিতে হবে। মশলা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এখানে অল্প একটু টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা একদম অপশনাল, আপনারা পছন্দ হলে দেবেন, না হলে না দিলেও চলবে। এখানে আমি 1 চামচ মৌরি বাটা দিয়ে দিলাম। এই রেসিপির মেন উপকরণ মৌরি বাটা। আপনারা এইভাবে রান্নাটা বাড়িতে একবার ট্রাই করে দেখুন। দুর্দান্ত স্বাদের এই কাঁকরোল রেসিপি রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়ে কিন্তু খেতে পারবেন। মুখের স্বাদ বদল করে একটু যদি কাঁকরোলটা অন্যরকম করে রান্না করি তাহলে কিন্তু দুর্দান্ত লাগে। এবার অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে একটু সময় কষিয়ে নিচ্ছে। আর চুলার আঁচটাকে এই পর্যায়ে মশলাটাকে ধৈর্য সহকারে একটু কষিয়ে নেব সুন্দর করে। আর এখানে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি। আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। রেসিপির স্বাদ অনুযায়ী আপনারা লবণটা দেবেন। এবার ভালো করে নেড়ে চেড়ে তেল ছেড়ে আসা পর্যন্ত কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন একবারে তেলটা কিন্তু উঠে গেছে। এবার আমি ওই কাঁকরোলগুলি ভেজে রাখা কাঁকরোলগুলি দিয়ে দিলাম, দিয়ে এবার মশলার সঙ্গে আরও একটু সময় ভেজে নেব। মশলাগুলিকে নেড়ে চেড়ে সমস্ত কাঁকরোলের মধ্যে মিশিয়ে দিতে হবে। এভাবে কাঁকরোলটা এভাবে কষিয়ে নিয়ে কিন্তু পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। এখানে আমি 1 কাপের মতো জল দেব, যেহেতু এই রেসিপিটা মাখো মাখো টাইপের হবে। আর জলের পরিমাণ কিন্তু বেশি দিতে যাবেন না। এবার অল্প একটু জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঢেকে এবার কিন্তু কাঁকরোলটা ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 1 মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি। ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। ঝোলটা দেখুন একেবারে মাখো মাখো হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আজকের রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।